বিগত কিছুদিন ধরে শেয়ার বাংলা তরফ থেকে যে ভিডিওগুলো আমরা পোস্ট করছিলাম তার জন্য মানুষের মনে অনেক কটা কোশ্চেন অ্যানালাইজ করেছে। তো তার মধ্যে থেকে মেইন যে কোশ্চেনগুলো সেগুলো আমি শর্ট ডাউন করেছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এই তিনটে কোশ্চেন যেটা সব থেকে বেশি আমাদের কাছে কোয়ারিজ এসেছে যে কেন আমরা এই ভিডিওগুলো পোস্ট করছি। দেখো, ভিডিওগুলো পোস্ট করার মূল যেটা ব্যাপার, তোমরা আমার সঙ্গে যতদিন ধরে পরিচয় আছো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে আমরা ইউটিউবে কিছু ভিডিও পোস্ট করেছিলাম। সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এমন কিছু নেই, কিন্তু আমরা প্রমাণ রাখতে চেয়েছিলাম যে একটা নির্দিষ্ট টাকা নিয়ে একটা প্ল্যান মাফিক যদি কাজ করা যায় তাতে 2 টাকা ইনকাম হওয়া সম্ভব। তারপরে মার্কেট আউটলুক নিয়ে অনেক রকম কথা হয়েছে, মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয়েছে। শেষ 1 বছর আমরা কোনো ভিডিও তেমন পোস্ট করিনি, কারণ কি আমরা জানতাম আমাদের যারা ছাত্রছাত্রী, যারা আমাদের ওয়েল উইশার্স আছে, আমাদের একসঙ্গে কাজ করি, তাদের মাধ্যমে ভালোভাবে কাজ করা সম্ভব। কিন্তু 30শে সেপ্টেম্বরের পরে যখন মার্জিন একদম কমে গেল, তো নর্মালি তো নিফটি ব্যাংক নিফটিতে কাজ করতে গেলে আমরা সাধারণ নিম্ন মধ্যবিত্ত গ্রামের লোকজনদের নিয়ে কাজ করি, আর এই কাজ করার জন্য আমরা এই বুদ্ধি দেওয়ার জন্য কোনো টাকাও নিই না। এটা আমাদের অন্য কোনো অভিসন্ধি নেই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ চালাতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতে হবে, এরকম কোনো গল্প নেই। আমরা ভিডিওতে যেগুলো দেওয়ার চেষ্টা করেছি যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে অপশন কিনেও যে 2 পয়সা প্রফিট করা যায়, এবং এর জন্য মার্কেটে আলাদা রকম স্টাডি করতে হয়। এমন কিছু না যে এলাম দেখলাম জয় করলাম, এবং সেই টাকাটা কদিন, এটা লেজার আছে, ইটস লিগাল, একজন লিগাল কেউ করছে, বা দুটো হতে পারে। একটা হচ্ছে আমি এটা পুরো মিথ্যে বলছি, এই ট্রেডটা আমি করি, তাহলে ট্রেড করে আমি তো প্রচুর টাকা ইনকাম করি, তাহলে এটা ঘটনা যেটা কেউ করছে। আর একটা হতে পারে যে কেউ শিখে এই ট্রেডটা করছে, সে খুব সাধারণ একজন মানুষ, তাহলে যদি আমি করতে পারি, ধরছি কেউ করছে না আমি করছি, তাহলে এই টাকাটা সম্ভব। আর যদি ধরো কেউ পড়াশোনা করে করছে, তাহলে ডিসিপ্লিন মানে এটা করা অবশ্যই সম্ভব। এবার অল্প টাকায় অপশনে ট্রেড করেও যে ইনকাম করা সম্ভব, তার একটাই কারণ আমার ওভারঅল যা মনে হয় এই মুহূর্তে তো চায়ের দোকান, পানবিড়ির দোকান, সব জায়গায় স্টক মার্কেট নিয়ে আলোচনা হচ্ছে। তো এই সময় স্টক মার্কেট থেকে সাধারণ মানুষের দূরে থাকাই ভালো। কিন্তু যারা ট্রেডার তাদের কিচ্ছু যায় আসে না, তারা ট্রেড করবে, তারা ইনকাম করবে, এবং এই জন্যই ভিডিওটা আমরা করেছি। এবং লাস্টে যখন আমি আজকে ভিডিওটা পোস্ট করি, তোমরা বুঝতেই পারছো হিন্দি বাংলা যা বলি আমারই বলা ওটা, যে প্রফিটটা হচ্ছে সেই টাকাটাও কিন্তু তুলে নিতে হবে, ইটস আর্ট, যেটা আমরা 8 সালে পারিনি। আমি তবে বারবার বলি আমরা কত টাকা ইনকাম করেছি এই দিয়ে আমরা শিখিনি, আমরা লস করে করে শিখেছি কি করা উচিত। আর আমার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, আমি এই ধরনের পড়াশোনার জন্য বা এই ধরনের খবরের জন্য বা আমরা যে একসাথে কাজ করি এর জন্য ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা নিই না, এই ব্যাপারে পরিষ্কার। এবং যারা এটা করে, নয় তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, নয় তারা টেলিগ্রাম গ্রুপ করে, এবং তারা সবসময় কি বলে, আমাদের মাধ্যমে খবর কিনুন, আপনারা ইনকাম করুন। ওরকম খবর কিনে ব্যবসা হয় না, শিখতে হয়, তবেই সম্ভব। আপনার কাছে আমার দ্বিতীয় কোশ্চেন, আমাদের এই মার্কেটে শেখার কেন দরকার? গুড, আমি এক্ষুনি যে উত্তরটা দিচ্ছিলাম তোমাকে, দেখো আমি যে কথাটা বলছি কেন শেখার দরকার। অন্তত 22 বছর পড়াশোনা করে মানুষেরা চাকরি বাকরি করে, ব্যবসা করতে গেলেও 5-6 পাস তো হতেই হবে, আরো অনেক ধরনের পড়াশোনা মানুষ করে, কিন্তু না পরিশ্রম করে না পড়াশোনা করে এটা কিছু করা সম্ভব নয়। এবার তোমরা এখানে একটা পড়ানোর ব্যবস্থা করেছো, যেখানে আমিও মাঝে মধ্যে আসি, তোমরা তোমাদের লোকজনের সঙ্গে যে এক্সপিরিয়েন্স শেয়ার করো। দেখো সিম্পল, তুমি যে স্ক্রিনটা দেখো, দেখো এখানে আমরা যেটা কালকে রাত্রে স্ট্র্যাটেজি করেছিলাম যে মার্কেট যদি ওপরে খোলে 5 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক, একটা ব্যাংক নিফটির চার্ট আমি ধরেই নিচ্ছি আমাকে এখন ট্রেড করতে হবে। আর ট্রেড করতে গেলে নিফটি ব্যাংক নিফটি ছাড়া এই মুহূর্তে ট্রেড করার কোনো জায়গা নেই। স্টকে ট্রেড করার জন্য প্রচুর ক্ষমতা থাকার দরকার, অর্থনৈতিক নয় মানসিক, এবং তার স্ট্র্যাটেজি অনেক ভালো থাকার দরকার। আমার তো মনে হয় ইকুইটি মার্কেটে ট্রেড করা অনেক কঠিন। তো এটা 5 মিনিটের একটা ক্যান্ডেলে ব্যাংক নিফটির চার্ট আছে, এটা আচ্ছা দাও, এটা তোমার একদিনের কাজ, এটা হচ্ছে 5 মিনিট, সরি। তাহলে এইখানে আমি ধরে নিচ্ছি এটা 5 মিনিটের ক্যান্ডেল। তা এখানে যদি সরিয়ে নিয়ে আসি, দেখো এখানে সকালবেলায় যেটা খুলেছে, এবার এটাকে 15 মিনিটের ক্যান্ডেল করলে তোমরা একটু বড় ভাবে দেখতে পাবে। তাই এটা দেখো, দেখতে পাচ্ছ এই যে মার্কেটটা ওপরে খুলেছে আজকে, এইখান থেকে দেখে নাও, ধরো এরকম একটা ছবি তুমি দেখতে পেয়েছো, বা এরকম একটা দিনের ক্যান্ডেল তুমি এটা দেখতে পেয়েছো। এই দেখার পিছনে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এভরিথিং যা আছে, এই চার্টটা দেখে তুমি একটা প্ল্যান করছো। এই প্ল্যানটা তোমার আগের থেকে, এটা তুমি রাত্রে বসে করতে পারো, সকালে করতে পারো। মার্কেটের সামনে বসে কোনো ট্রেড করা যায় না। এই চার্ট রিডিংটা আর নিজের, আমি যেটা বলি অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি, এই 4টে জিনিসকে পরপর ভাবে কিভাবে কাজ করে স্টক মার্কেটে ট্রেড করতে হয়, এটা একটা শেখার বিষয়, এই পড়াশোনার বিষয়। এটা বহু জায়গায় প্রচুর টাকা খরচ করে লোকে পড়ে, তারা তো কেউ পাগল নয়। আর এখন সবচেয়ে বড় মুশকিল যেটা হয়েছে, ইউটিউব বলো বা যে কোনো জায়গায় বলো, সবাই জ্ঞান দিয়ে যাচ্ছে, সবাই জ্ঞান। এই জ্ঞান দেওয়ার মূল জায়গাটা কি? তারা ইউটিউবে যে জ্ঞানগুলো দেয় সেইগুলো কতটা বাস্তবসম্মত? তাদের কাছে প্রচুর টাকা আছে, তারা এটা করতেই পারে। আমরা সাধারণ যে মানুষজনের সঙ্গে ওটা বসা করে, তাদের কত টাকা আছে, তাদের একটা টাকা লস হয়ে গেলে তারা ঘুরে
সেটা করতে পারবে? তার থেকে যদি সে আগে একটু শেখে তারপরে যদি কাজ করে সেটা করতে পারবে? তার থেকে যদি সে আগে একটু শেখে তারপরে যদি কাজ করে সে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, তোমরা তাদের গাইড করতে পারো। এইটাই যে আমার শেখার দরকার একটাই, কারণ কি না শিখে কোনোদিনও কিছু সম্ভব নয়। এইটা যদি গভর্নমেন্ট একটা নিয়ম করতো, এই ভিডিও যারা দেখছো দেখবে, গভর্নমেন্ট যদি একটা নিয়ম করতো যে এই পরীক্ষায় পাস করলে স্টক মার্কেটে আসা যাবে, এই কোয়ালিফিকেশন থাকলে স্টক মার্কেটে আপনি বিনিয়োগ করতে পারবেন, তাহলে এত লোক স্টক মার্কেটে আসার সাহসই পেত না। আজকে আমি যে গল্পটা সবাইকে বলি, 130 কোটির দেশে 6,200 7,000 জন প্লেন চালাতে পারে। ওই জন্য আমরা যারা প্লেন চালাই তাদের নিচে নামানোর চেষ্টা করতে পারি না। কিন্তু স্টক মার্কেটে যে কটা প্যান কার্ড দিয়ে ইনভেস্ট করতে পারে এবং ইনভেস্ট করে তার যে না জেনে টাকাটা লস হয়ে যায়, তখন তারা দোষ দেয় স্টক মার্কেটে। আমার এই কথা বলার জন্য স্টক মার্কেট আমাকে কোনো টাকা দেয় না, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ টাকা দেয় না। আমি যেটা আমার উপলব্ধি দিয়ে বুঝেছি, আমি যত বছর ধরে আছি, নয় আপনি শিখুন, নয় ঠিকঠাক মতো একটা লোকের উপর ভরসা করুন যে অন্তত টিপস বেচে না, যে মানুষের উপকার করার জন্য কিছু বলবে। এবার আপনার যুক্তি তর্ক বুদ্ধি আছে, আপনি নিজের বুদ্ধি ব্যবহার করুন, নিজে একটু পড়াশোনা করুন, আনন্দে থাকুন। না পড়াশোনা করে কিছু হয় না, ওপর চালাকি করে কিছু হয় না, এটা আমার বিলিফ। এবং যারা ইনকাম করেছে তারা কেউ ওপর চালাকি করে ইনকাম করে। আচ্ছা, আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে আমাদের আপকামিং যে মার্কেট হতে চলেছে, এই মার্কেটের আউটলুকটা আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, সত্যি যেটা কথা, এটা নিয়ে আজকে অনেকক্ষণ অনেক জনের সঙ্গে আলোচনা করলাম। প্রথমে বলি আমি জ্যোতিষী না, তাই মার্কেটে কি আউটলুক হবে এটা আমি যেমন জ্যোতিষীরা বলতে পারে না বলতে পারবো না। আমি চার্টের বাইরে কিছু বুঝি না, আর আমি এই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেট আর আমার দেশের মার্কেটের সেন্টিমেন্ট বুঝি। আমি এত বছর ধরে যতটুকুনি বুঝেছি, আমার যতদূর মনে, দেখো তোমরা আমার ইউটিউবে যদি কোনো পুরোনো পোস্ট দেখো, আমি জুন মাস পর্যন্ত কিন্তু সেল করেছি, প্রফিট বুক করেছি। তোমরা খেয়াল করবে 1 জুলাই থেকে আমি দারুণ ভুল হয়ে গেছিলাম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমি শুধু কিনে গেছি, এবং তোমরা নিজেরাও দেখেছো, এটা প্রত্যেকদিন যা তোমরা আমার সঙ্গে আছো আলোচনা হচ্ছে। অক্টোবর থেকে আমি শুধু বেচা শুরু করেছি। তার একটাই কারণ, আমার মনে হচ্ছে 30 সেপ্টেম্বর যে মার্জিনগুলো বাড়িয়ে দিয়েছে, সবাই এই মার্জিনের খেলা খেলতে পারবে না। যাদের প্রচুর টাকার মালিক তারা নিফটি, ব্যাংক নিফটিতে, অপশনে, ফিউচারে কাজ করতে পারবে। সাধারণ মানুষ যাদের অভ্যেস হয়ে গেছে ফিউচার মার্কেটে কাজ করা, তখন তাদের নেশাটা বজায় রাখার জন্য তারা অপশনে চলে যাবে। আর যারা অপশনের অরিজিনাল ক্লেভার প্লেয়ার, তারা ওই অপশনগুলোকে সমানে বেচবে, নর্মাল লোকরা কিনবে আর তাদের টাকাটা জল হবে। এটা খুব বড় লোকদের একটা যুদ্ধ, তার মধ্যে আমাদের সাধারণ লোকরা লড়ে 2 টাকা ইনকাম করতে হবে। এর সঙ্গে স্টেট ব্যাংক তুমি 190 টাকায় কিনেছো আর 565 টাকায় বেচেছো, তার কোনো সম্পর্ক নেই। তার স্টক মার্কেট এখন তেজি আছে। এই মার্কেট আচমকা পড়ে যাক বা নেক্সট লোকসভা নির্বাচনে বিজেপি যদি হেরে যায়, দেখবে স্টক মার্কেট গোত্তা খেয়ে পড়ে গেছে, আর যারা কোটি কোটি লোক এসে শেয়ার মার্কেটে ঢুকছে সব এই মার্কেট থেকে পালিয়ে যায়। আবার নতুন জেনারেশন তৈরি হবে। আমরা তো এরকম ভাবেই দেখেছি, 8 সালে গেছে, 3 সালে গেছে, 11 সালে লোকে চমকে গেছিল, 14 সালে লোকসভা নির্বাচনের পর থেকে মার্কেট স্টেডি হয়েছে। করোনায় কি অবস্থা হয়েছিল সবাই জানে, পড়লেই মার্কেটে মাল কিনতে হয়, ওপরে বিক্রি হয়ে যায়। এই ট্রেন্ডটা চলবে যতদিন না লোকসভা নির্বাচনে যদি কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, নর্মাল যদি সবকিছু থাকে, তাহলে মার্কেট ঠিক থাকবে। আমার ওভারঅল আউটলুকে এইটুকুনি মনে হয়, মার্কেট 15,800 ইটস আ ফেয়ার ভ্যালুয়েশন। আমি যখন 18,300 নিফটিতে সবাইকে বলছিলাম, তোমরা এটা দেখেছো যে মার্কেট পড়বে পড়বে পড়বে, কেউ বিশ্বাস করেনি। 16,860 যখন নিফটি এসছে, তখন সবার মনে হচ্ছে এই রে, তাই তো মার্কেটটা পড়ে যেতে পারে। এটাই শেয়ার মার্কেট, তেজি তেজি বাড়বে বাড়বে বাড়বে। 12 মাস ধরে যদি কেউ বলে মার্কেট বাড়বে, কখনো কোনো মার্কেট বেড়েই যাবে। ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে হবে। আমার এই মুহূর্তে মনে হয় মার্কেটে যা কন্ডিশন রয়েছে, আমেরিকা একটা টেনশন, এই ফেডারেল রিজার্ভ নিয়ে আছে, ওগুলো থাকবে না। মার্কেটে কোনোদিনও পরিস্থিতি ঠিক হবে না। যারা যারা, আমি যখন 18,300 নিফটিতে সবাইকে বলছিলাম, তোমরা এটা দেখেছো যে মার্কেট পড়বে পড়বে পড়বে, কেউ বিশ্বাস করেনি। 16,860 যখন নিফটি এসছে, তখন সবার মনে হচ্ছে এই রে, তাই তো মার্কেটটা পড়ে যেতে পারে। এটাই শেয়ার মার্কেট, তেজি তেজি বাড়বে বাড়বে বাড়বে। 12 মাস ধরে যদি কেউ বলে মার্কেট বাড়বে, কখনো কোনো মার্কেট বেড়েই যাবে। ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে হবে। আমার এই মুহূর্তে মনে হয় মার্কেটে যা কন্ডিশন রয়েছে, আমেরিকা একটা টেনশন, এই ফেডারেল রিজার্ভ নিয়ে আছে, ওগুলো থাকবে না। মার্কেটে কোনোদিনও পরিস্থিতি ঠিক হবে না। যারা যারা তোমরা এটা মনে করো যে মার্কেট যেদিন ঠিকঠাক হয়ে যাবে আমি কাজ করব, আমি 25 বছর ধরে দেখছি, 21 বছর ধরে নিজে ট্রেড করে দেখছি, মার্কেটে কোনো ঠিক হয় না। মার্কেট চিরকাল এরকমই থাকে, কখনো প্রচুর আপ ডাউন করে, কখনো ধীরে হয়ে যায়। এইটুকুনি আমার মনে কোনো রকম সন্দেহ নেই যে মার্কেট 17,600 ইটস ওভার ভ্যালুড মার্কেট। তাতে যদি কেউ আমাকে দেশ বিরোধী ভাবে, আমার কিছু করার নেই। মার্কেট নিচে পড়লে ভালো ভালো স্টক ভালো দামে কিনতে হবে, এটা আমার আউটলুক। এবার তোমরা বলতে পারো স্যার মার্কেট যদি 19,000 হয়ে যায়, আমার কি নিয়ে গেল, আমার কাছে স্টক আছে, বা আমার বন্ধু বান্ধব যারা আমার ফলোয়ার্স, আমি সবাইকে বলবো বেচে টাকা নিয়ে চুপচাপ বসতে।
শেয়ার মার্কেট আপস অ্যান্ড ডাউন করতে করতে যাবে। আমার একটা কথা তোমরা মনে রাখো, যেদিন 18,200-300-তে আমি সবাইকে বলছিলাম স্টক বেচে দাও, সেদিন আমাকে তোমরা পাগল ভেবেছিলে। মুখে বলো হয়তো সামনে ভেবেছিলে। সেইখান থেকে এক মাসে মার্কেটটা এসছে, তো মার্কেট যখন পড়ে এটা আমি পড়ে। তবে আমার মনে হয় ভালো স্টক নিয়ে কোনো চিন্তা নেই, আর আমি মিড ক্যাপ আর স্মল ক্যাপ নিয়ে কোনো কথা বলবো না, কারণ ওই স্টক নিয়ে কথা বলার মতো আমার কোনো যোগ্যতা নেই। ভালো স্টক কিনলে ভালো দামে বিক্রি হয়, এটা আমি জানি। অ্যাজ এ সিনিয়র এইটুকুনি বলতে পারি, এই মুহূর্তে কাজ কম করো। আর এটা ট্রেডারদের মার্কেট, ইনভেস্টরদের এটা মার্কেট নয়। প্রচুর আইপিও যখন আসতে শুরু করে তখন মার্কেট এনাফ, এইবার মার্কেট পড়বে বা মার্কেট ফেটে ওপরে চলে যাবে। মার্কেট ফেটে ওপরে চলে গেলে কত যেতে পারে? 1,000 পয়েন্ট। আচ্ছা 1,500 পয়েন্ট নিফটি বেড়ে গেল, আমরা তোমাদের কথাই বলছি, মার্কেট 20,000 হয়ে গেল। তো এখান থেকে 2,000 পয়েন্ট বাড়তে যদি এখান থেকে 5,000 পয়েন্ট পড়ে যাওয়ার ভয় থাকে, কি দরকার? প্রয়োজন নেই। হালকা থাকো, মনের আনন্দে কাজ করো, কোনো চিন্তা নেই।